ঈদের দিন আমি একটা চুই ঝালের রিলস ছেড়েছিলাম আর সেখানে অনেক অনেক কমেন্ট এসেছিল যে আপু এটা কি, এটা কিভাবে রান্না করে বা এটা খেতে কেমন। তাই ভাবলাম যে চুই ঝালের ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এটা অনেকেই জানে যে খুলনার ঐতিহ্য খাবার হচ্ছে চুই ঝাল। আর আমি যেহেতু নড়াইল, খুলনার বা যশোরের মেয়ে আর বউ, ওখানের খাবারটা কিন্তু আমার খুব বেশি প্রিয়। আর চুই ঝাল অনেকে চেনেন, আবার অনেকে বলেন যে খাই নাই কখনো বা চেনেন না। এটা কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন এখানে আদা রসুন বাটা বা শুকনা মরিচ বাটা, জিরা গরম মশলা সব কিছু বেটে নিয়েছি, মাংসের যে মশলাগুলো লাগে আর সেগুলো আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। আর সব মশলাগুলো কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, সাধারণত আমাদের নড়াইলে যেভাবে রান্না করে। আর এখানে হচ্ছে আমি একটু হলুদ গুঁড়া, লবণ ব্যবহার করলাম। আর এই তো মাংসটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখছিলাম আর এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এই যে টাটকা মাংসটা রান্না করলে না অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে কুরবানির যে মাংসগুলো, এগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর যাই হোক, যে যাই বলেন, বাটা মশলা রান্না কিন্তু একটু অন্যরকম মজা। আমার কাছে তো সবসময় বাটা মশলা রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমাদের অঞ্চলে সবসময় বেটেই রান্না করে। অনেক অঞ্চলে আছে যে গুঁড়া মশলা ব্যবহার করে বা কেটে মাখিয়ে রান্না করে। আমার অঞ্চলে যেভাবে রান্না করে সেভাবেই আমি আসলে শেয়ার করি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই আমি আসলে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এই পানিটা দিয়ে সাধারণত মাংসটা কষিয়ে নিলে মাংসটা কিন্তু অনেক ভালো সফট হয়ে যায় রান্নার পরপরই। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে মাংসের পুরোপুরি পানিটা টানিয়ে নিচ্ছিলাম। আর এই তো বাটা মশলা রান্না করলে একটা জিনিস ভালো লাগে কি, যে এত সুন্দর একটা কালার, আর সেই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে হচ্ছে আমি চুই ঝালটা ব্যবহার করলাম, যেহেতু মাংসটা আমি অনেক টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে কিছুটা আলু আর কিছুটা গোটা রসুন ব্যবহার করলাম। আর আমার কাছে এই গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে কেন জানি অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, অনেকে জিজ্ঞেস করেছেন চুই ঝালটা আসলে কি। চুই ঝালটা বলতে একটা গাছ বা গাছের যে ডাল সেটাকে বলা হয়। আর এটা হচ্ছে খেতে অনেকটা ঝাল, আর এটা মাংসের স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আর চুই ঝাল নাম যেহেতু ঝাল, এটা তো ঝাল হবেই। আর এই তো এখানে হচ্ছে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যাতে করে আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই তো এখানে হচ্ছে পানি অ্যাড করে সুন্দর করে ঢেকে আমি রান্না করে নিব। যেহেতু গরুর মাংস, এটা সিদ্ধ হতেও অনেকটা সময় লাগে, আর আমি ধীরে ধীরে এটাকে রান্না করে নিচ্ছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমে আসছে। যেহেতু আমি এটা আলু দিয়ে রান্না করতেছিলাম, কিছুটা ঝোল রাখবো। আর এটা যেহেতু আমার 2-3 বার খেতে হয়, একবার রান্না করলে আসলে আমার পরিবারে একবারই শেষ হয় না, যেহেতু আমার ছোট্ট একটা পরিবার। আর এই তো আমি মাংসটাকে ঢেলে নিচ্ছিলাম, আর দেখতে এতটা লোভনীয় একটা কালার আসছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। যারা আসলে চুই ঝাল খান নাই, অবশ্যই অনলাইনে অর্ডার করে নিতে পারেন, যারা আসলে যে অঞ্চলে পাওয়া যায় না। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটার কালার, আর এখানে হচ্ছে চুই ঝালটা এত সুন্দর করে গলে গেছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।